হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজয় রায়। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনে ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার কিভাবে ইউজ করতে হয়। তো চলুন শুরু করা যাক। ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করার অনেকগুলো সুবিধা রয়েছে। এখন সুবিধাগুলো আমি একটু দেখিয়ে আনি। আমরা জানি যে আমরা প্রিন্ট ফাংশন ইউজ করে কোনো কিছু প্রিন্ট করতে পারি, তাই না? সাপোজ আমরা লিখছি হ্যালো এভরিওয়ান, হ্যালো এভরিওয়ান, এরপরে আমরা পরের লাইনে যাচ্ছি প্রিন্ট করতে, যে প্রিন্ট I am সুজয়, I am সুজয়। এখন যদি এটাকে রান করি তাহলে দুই লাইনে প্রিন্ট হয়ে এসেছে। কিন্তু আমরা যদি চাই একই লাইনে দুইটা প্রিন্ট করতে, অর্থাৎ একই লাইন ইউজ করে দুইটা লাইন আনতে, তাহলে কি এটা আসবে? So আমরা ইউজ করে দেখি। না, এটা কিন্তু পাশাপাশি এসে গেছে। এখন পাশাপাশি বসিয়ে কিভাবে একটা লাইনের পর আরেকটা লাইন ইউজ করতে হয় সেটা আমরা দেখব। এক্ষেত্রে আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি একটা নিউ লাইন ক্রিয়েট করার জন্য। এর ফলে কি হবে, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ইউজ করলে এর পরের যে পোর্শনটা থাকবে সেই পোর্শনটা নিচের লাইনে প্রিন্ট হয়ে যাবে। সো আমরা দেখে নেই কিভাবে এটা ইউজ করতে হয়। সো এটাকে যদি আমরা ব্যাকস্ল্যাশ এনটাকে যদি আমরা এখানে ইউজ করি ব্যাকস্ল্যাশ এন, তাহলে কিন্তু এটা আমাদেরকে হ্যালো এভরিওয়ান এক লাইনে প্রিন্ট করে দেখাবে, এর পরের লাইনে আই এম সুজয় রায় প্রিন্ট করে দেখাবে। সেটাকে যদি কারেন্ট ফাইলে রাখি এন্ড দেন রান করি, তাহলে এটা কিন্তু আমাদের সাকসেসফুলি দেখাচ্ছে যে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায়। এখন যদি আমরা চাই তাহলে আমরা আরেকটা ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে পারি। এখানে সাপোজ এখানে ফুল স্টপ দিয়ে ব্যাকস্ল্যাশ এন ইউজ করে লিখতে পারি ওয়েলকাম টু পাইথন, ওয়েলকাম টু পাইথন, পাইথন টিউটোরিয়াল। তাহলেও কিন্তু এটা তিন লাইনে প্রিন্ট হয়ে দেখাবে। এই যে হ্যালো এভরিওয়ান, আই এম সুজয় রায় অ্যান্ড দেন ওয়েলকাম টু পাইথন টিউটোরিয়াল। এটা কিন্তু সাকসেসফুল দেখাচ্ছে। এর পরের ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা হচ্ছে ব্যাকস্ল্যাশ টি। এটা ইউজ করা হয় চারটা স্পেস ক্রিয়েট করার জন্য, অর্থাৎ ফাঁকা স্থান ক্রিয়েট করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ টি ইউজ করে থাকতে পারি। এখানে আমরা ব্যাকস্ল্যাশ টি যদি ইউজ করতাম তাহলে আই এম সুজয় রয়ের পর চারটা স্পেস ক্রিয়েট হতো, তারপর ওয়েলকাম টু পাইথন টিউটোরিয়াল চলে আসতো। সেটাকে যদি আমরা কারেন্ট ফাইলে রাখি এন্ড দেন রান করি, যে হ্যালো এভরিওয়ান এসেছে, তারপর কিন্তু আই এম সুজয় রয় এসেছে এন্ড দেন এখানে কিন্তু চারটা স্পেস ক্রিয়েট করা হয়ে গেছে। এই স্পেস গুলো আমরা ব্যাকস্ল্যাশ টি এর মাধ্যমে এনেছি। এখানে আমরা আরেকটা জিনিসই দেখতে পাই, ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যদি আমরা ইউজ করি তাহলে ডিসপ্লেতে আমরা ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন শো করতে পারবো। এটা কিভাবে করে? সাপোজ আমরা লিখতে চাচ্ছি ডাবল কোটেশন দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করতে চাচ্ছি এন্ড দেন সিঙ্গেল কোটেশন দিয়ে ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে চাইলাম, অর্থাৎ ওয়েলকাম টু পাইথন টিউটোরিয়ালটা সিঙ্গেল কোটেশনের মধ্যে আসবে। সেটাকে যদি কারেন্ট ফাইলে রাখেন দেন রান করি, তাহলে কিন্তু এটা এই যে দেখা যাচ্ছে ডাবল কোটেশন, সরি সিঙ্গেল কোটেশনের মধ্যে চলে এসেছে। এখন এটাকে চাইলে আমরা ডাবল কোটেশনের মধ্যেও রাখতে পারতাম। এক্ষেত্রে ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিয়ে দিতাম, এখানেও ব্যাকস্ল্যাশ ডাবল কোটেশন দিয়ে দিতাম, তাহলে কিন্তু ডাবল কোটেশন আকারে আসতো। এই যে ওয়েলকাম টু পাইথন টিউটোরিয়াল ডাবল কোটেশন আকারে এসেছে। এখন এটা ছাড়া কি আর কোনো উপায় আছে ডাবল কোটেশন আকারে আনা? অবশ্যই আছে। এই ক্ষেত্রে আমরা যদি ব্যাকস্ল্যাশ ক্যারেক্টারটা সরিয়ে দেই, ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার সরিয়ে দিয়ে সিঙ্গেল কোটেশন দেই এবং পুরো স্ট্রিংটাকে যদি ডাবল কোটেশনের মধ্যে রাখি, তাহলে এটা আমাদেরকে সিঙ্গেল কোটেশন আকারে দেখাবে। এই যে ওয়েলকাম টু পাইথন টিউটোরিয়াল সিঙ্গেল কোটেশনের মধ্যে দেখাচ্ছে। আর যদি ডাবল কোটেশন দিতাম সেই ক্ষেত্রে বাইরে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগতো।
বাইরে সিঙ্গেল কোটেশন দেওয়া লাগতো, না হলে এটা হতো না। সো এখানে ডাবল কোটেশন দিচ্ছি অ্যান্ড বাইরে সিঙ্গেল কোটেশন দিয়ে দিচ্ছি। এখন এটা সাকসেসফুলি রান করলে এই যে ডাবল কোটেশনটা চলে যাচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ডাবল কোটেশন যদি প্রিন্ট করতে চাই তাহলে ডাবল কোটেশন দিয়ে রাখতে হবে স্ট্রিং এর ভিতরে এবং পুরো স্ট্রিংটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে রাখতে হবে। আর উল্টোটা করলেও কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমার ভিডিওটাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের কোনো কোয়েরিজ থাকলে থ্যাংকস ফর ওয়াচিং।